আচ্ছা আপা, দিনে যাইলে হইতো না? রাত্রে গেলে ভালো হয়, রাত্রের টিকিট কাটছি তো এই জন্য। ও রাইতে দিবে। আচ্ছা, আপনি যেটা ভালো মনে হয়। আচ্ছা ভাইজান, মাইয়েরা তো বুঝাই দিছেন ভালো কইরা। হো আপা, আমার মায়ের সব ভাঙ্গা ছিঁড়ে বুঝাইয়া কইছি। তাই ভাইজান, দেরি করে লাভ কি, মাইয়েরে গুছাইয়া দেন। আমি ব্যাগটা কাপড় চোরও গুছাইয়ে রাখছে, খালি ভিতরে যাইবো আর ব্যাগটা নিয়ে আইব। যাও, তুমি ব্যাগটা নিয়ে আসো, রেডি হয়ে বাইরো। আচ্ছা বাবা, চিন্তা করো না বাবা। না মা, চিন্তা আর কি করবো, আমার তো কপালটাই খারাপ মা। লাস্ট বয়সে তোরে কাজে দিতে হইতেছে, এটাই তো আমার বড় কষ্ট মা। আচ্ছা মা, সাবধানে যাই, ভালোভাবে থাকিস। আপা দেখেন। আরে ভাই, আপনি কোনো টেনশন করেন না, ও ভালো থাকবে, আমার কাছে ভালো থাকবে। চলো, মাসে মাসে টাকা পাঠাবে। ঠিক আছে। ভালো চাকরি জোগাড় করছি ওর জন্য। আচ্ছা আপা, সামনে একটু দেখে শুনে নিয়েন। আচ্ছা, ওকে দেখতে রাখি। যাও মা। হে আল্লাহ, আমার মেয়েটারে তুমি দেখো, আমার মেয়েটারে তুমি হেফাজত দিও। দেখো আল্লাহ, তোমার উপরে সালাম আল্লাহ, তুমি দেখো আল্লাহ, তুমি দেখো। সাথে একটা বললো মেয়ে দিবে, 1 মাস পার হয়ে গেল, তার কোনো খবরই নেই। মেয়েটা যে কি করে, এইভাবে করলে তো আমার ব্যবসা অনেক লস হয়ে যাচ্ছে। আরে দাদি, আর কত লস হইব? সব লস তো আমরাই পূরণ করেছি, তুমি এত টেনশন করো কেন? আর মনে করো, নতুন নতুন আইটেম নিয়ে আসবা, আমরা রেগুলার আসবো। আর এই যে তোমার সেই পুরান আইটেমগুলাই রাখছো, যতই আইসি তারপরেও তো নতুন কিছু খাইতে ইচ্ছে করে নাকি? সবাই তো চায় মনের একটু মানে মনের একটা আশা ভরসা, মনে কিন্তু চাই নতুন নতুন গোলাপ ফুল, কিন্তু মনটা যদি সেটা না পায়, মনটা অনেক খারাপ থাকে। আরে নাতি, চিন্তা করে, নতুন একটা পাখি খবর দিয়েছি, আর কদিন পর খাঁচে বন্দি হবে। তাই নাকি? কিন্তু দাদি, হয়েছে কি, মনে করো যে সব পাখি তো দেখলাম, কত পাখি খাইলাম, কিন্তু তোমার মতো এত সুন্দর একটা পাখি